আজকে আমি আপনাদের জন্য করে দেখাবো পেঁপের সেমাই। বাজার থেকে আমার পেঁপে আনছে, আমি পেঁপে কিন্তু পাকা পেঁপেকে, কাঁচা পেঁপে আমার একদম ভালো লাগে না। আপনি যেটা দিয়ে রান্না করেন না কেন আমার ভালো লাগে না। আমি কাঁচা পেঁপে সেমাই করে খাই। এই পেঁপেটা এখন আমি সেমাই করবো। আমি গ্রাইন্ডার করে আপনাদেরকে এইটা গ্রাইন্ডার মাধ্যমে এটা গ্রাইন্ডার করে মানে একদম চিকুন চিকুন করে, একদম চিকুন চিকুন করে করছি আমি। এগুলো ব্লেড করে নিচ্ছি। কারণ আমি হালকা অল্প, বেশি দিব না, অল্প পানি দিব। 1 কাপ মাত্র, 1 কাপ মতো পানি দিয়ে আমি এটা একটু সিদ্ধ করে জুস নিয়ে নিব। আমি এটা এখন চুলায় দেবো। একটু 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 জুস নিয়ে আমার চুলো চলতেছে। আমি কিন্তু এখন অনেক রাত, আমি রান্নাঘরে আসলে একটা না একটা শুধু রান্না করতে থাকি। আমার মেয়েটা বিরক্ত হয়ে যায়, আমাকে সাহায্য করতে গিয়ে, হেল্প করতে গিয়ে বিরক্ত হয়ে যায়। বলে তোমার আর রান্না করার আসার দরকার নেই, তুমি ওখানে থাকো, আমি ওখানে নিয়ে যাবো তোমার কামড়, এটাই বলে। 2টা পেঁপে আনছিল, একটা দিছি, একটাতে হয়ে গেছে আমার। রাত আমরা ফ্যামিলিতে মাত্র 7 জন, অবশিষ্ট থাকলে তো খাওয়া যাবে না। এখন লাঞ্চ করার টাইমে গেছে আমরা, রাতের খাবার করার ডিনার করার টাইমে গেছে, সরি লাঞ্চ না, ডিনার করার টাইমে গেছে। এটা আমি কালকে আবার করবো, সকালে নাস্তা করবো ডালি। আমার এটা সিদ্ধ হতে হতে ডাকনা দিয়েছি একটু কাঁচা কাজটা এগুলো। এখন আমি এখানে নিয়েছি ফোড়ার দুধ, 2 ফুটের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ এগুলো আমার গরুর দুধ, এগুলো একটু পাতলা থাকবে। এগুলো একটু ঠান্ডতে গেলে, শুকাতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি 20 গ্রাম, আমার আধা কেজি দুধের সাথে 20 গ্রাম দুধ পাউডার মিক্স করব। তাতে কী হবে, আমার দুরকম বসে থেকে চুলায় রেখে এটা ঘন করতে হবে না, এটা দিলে আমার ঘন হয়ে যাবে। আর তারপর এখানে নিচে আমার 3টা এলাচ, দালচিনি, 2টা এলাচ, এই 2টা তেজপাতা, আর নিচে এই লবণ, আমার চিনি। এটা দেখবেন আমি একটু বাড়িয়ে দিই।